অনেক দিন ধরেই আলোচনা চলছে, চর্চা চলছে যে তৃণমূলের সংগঠনে রদবদল ঘটবে, সাংগঠনিক রদবদল ঘটবে। সেটা বেশ অনেক দিন যাবৎ ধরেই এই আলোচনা চলছে। গত 21শে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে এই রদবদলের কথা ঘোষণা করেছিলেন, পরিকল্পনার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং লোকসভা ভোটের ফলের উপর ভিত্তি করে সাংগঠনিক নেতৃত্বে নতুন মুখ আনতে আমরা জানি কম বেশি 15টি বা তার কিছু বেশি জেলাকে বেছে নিয়েছিলেন তিনি, মানে 15টি জেলাকে তিনি বেছে নিয়েছিলেন। যে 15টি জেলা, সেই জেলাগুলির সাংগঠনিক রদবদল ঘটবে, সেই জায়গাগুলোতে নতুন মুখ আসবে, বিশেষ করে জেলার সংগঠনে নতুন মুখ আসবে। কিন্তু মাঝে মধ্যেই শোনা গিয়েছে তৃণমূলের রদবদল হবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু এখন যেটা খবর, খুব তাড়াতাড়ি, মানে এই যে আমার ভিডিওটি আজকে করছি আমি 14ই মে, এক সপ্তাহের মধ্যেই জেলা সভাপতি রদবদলের কাজ শুরু হতে পারে। এর আগে অনেকবার, প্রায় 5 বার কিন্তু এই রদবদলের কাজ পিছিয়ে গিয়েছে। মানে যে সাংগঠনিক যে রদবদল, তৃণমূলের যে রদবদল ঘটবে শোনা গিয়েছিল, কিন্তু হয়নি। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সংগঠনের রদবদল আসতে চলেছে অন্তত 15টি জেলাতে এক সপ্তাহের মধ্যে সংগঠনে, অর্থাৎ জেলা সভাপতি পদে রদবদল ঘটতে চলেছে। তারপর এই জেলা সংগঠনের রদবদলের পরে দ্বিতীয় এবং তৃতীয় প্রক্রিয়ায় আসবে কিন্তু ব্লক স্তরের পরিবর্তন। প্রথম অবস্থায় জেলার যে সভাপতি, জেলার সংগঠন পরিবর্তন হবে, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আসবে ব্লক স্তরের পরিবর্তন ঘটবে। এবং এই যে ব্লক স্তরের যে পরিবর্তন ঘটবে, এই পরিবর্তন করা হবে জেলা সভাপতিদের সঙ্গে নিয়ে, তাদের সঙ্গে আলোচনা করেই ব্লকের পরিবর্তন ঘটতে পারে, এটাও কিন্তু জানা যাচ্ছে। আসলে গত যে 21শে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের সংগঠনের রদবদল ঘটতে যাচ্ছে এবং লোকসভা ভোটের ফলাফলের উপর ভিত্তি করে কার কেমন ভূমিকা, সেই ভূমিকার মূল্যায়ন করে তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব আনতে চলেছে এবং 15টি জেলাকে কিন্তু সেখানে বেছে নেওয়া হয়েছিল। এবং সেই তখন থেকেই শোনা যাচ্ছিল যে সংগঠনের রদবদল হবে, শাখা সংগঠন সহ বিভিন্ন যে শাখা সংগঠন, অর্থাৎ মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, সমস্ত সংগঠনেই কিন্তু একটা পরিবর্তন হবে, সেটা কিন্তু বারবার সামনে এসেছে। কিন্তু কখনো আরজি করের ঘটনা সামনে চলে এসেছে, তোলপাড় হয়েছে, কখনো বা ওয়াকফ সংশোধনী বিলের রাজ্য বিভিন্ন রকম মানে তোলপাড় হয়ে উঠেছে বিভিন্ন আন্দোলনে। তারপর বিভিন্ন কারণে কিন্তু তৃণমূলের যে সাংগঠনিক যে রদবদল সেটা কিন্তু হয়ে ওঠেনি। এবং অভিষেককেও কিন্তু আমরা অনেকটাই ব্যাকফুটে দেখছি অনেক দিন ধরে। কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে মানে এমন পরিস্থিতি যে খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই কিন্তু তৃণমূলের সংগঠনের রদবদল দেখা যেতে পারে। কারণ এর আগে যেটা বললাম যে আরজি কর কাণ্ড রাজ্যে একটা তোলপাড় সৃষ্টি করেছিল, তারপরে এসএসসির যে 25,752 চাকরি বাতিল, তারই রাজ্যে একটা তোলপাড় হয়েছে, তারপরে রাজ্যের যে মানে বিশেষ করে ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। তো এই সমস্ত কিছু পরিস্থিতির পরে এখন কিন্তু শান্ত পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে নেতৃত্ব অনেকটাই ফ্রি মুডে রয়েছে এবং আগামী যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব চাইছে যে খুব তাড়াতাড়ি নতুন মুখ, ফ্রেশ মুখ, মানে সাংগঠনিক স্তরে যোগ্য নেতাদের বেছে বেছে দায়িত্বে নিয়ে আসতে। সেটা জেলা, প্রথম অবস্থায় জেলার পরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আসবে ব্লক, এবং ব্লকের পরে আসবে অঞ্চল পর্যায়ে। বুথ স্তরে কতদূর কী ভাবনা হয়েছে সেটা নেতৃত্ব পরে হয়তো জানাবে। কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি জেলা সংগঠনের পরিবর্তন ঘটবে, তারপরে দ্বিতীয় ধাপে ব্লক, আর ব্লক পরিবর্তনের পরপর হয়তো পঞ্চায়েতের ব্যাপারটাও ভাবনায় তারপরে
নেতৃত্ব ভাববে, মানে জেলা ব্লক তখন আবার তারা আলোচনা করে। এবং যেটা জানা যাচ্ছে, তৃণমূল এক নেতা, মানে নাম প্রকাশ করেননি তিনি বলেছেন যে পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে 15 থেকে 16 তারিখ, মানে 15 থেকে 16 তারিখ এর মধ্যেই আর কি, 15-16 তারিখের মধ্যেই রদবদল শুরু হয়ে যেতে পারে। মানে রদবদল করতে সম্মতি মমতা ব্যানার্জি দিয়ে দিতে পারেন এই 15-16 তারিখে। মানে আজ আমি ভিডিওটি করছি, ভিডিওটি পোস্ট করতে হয়তো আজ বা কাল হবে, আর 14 তারিখ, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই কিন্তু তৃণমূল নেত্রী যদি সম্মতি দিয়ে দেন তাহলে কিন্তু রদবদল শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, অর্থাৎ মানে 1 সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অনেক দিন ধরে রদবদল করব করে এখন যদি রদবদল না করে তাহলে 26 সালের আগে কিন্তু আর বেশি সময় পাবে না। কারণ যারাই সংগঠনের দায়িত্ব আসবে তাদেরকে আবার সংগঠনটা নিজের মতো করে দলীয় সবার সঙ্গে একটা খাপ খাওয়িয়ে নিতে হবে। তাই যদি আবার দেখা গেল এই তো চলছে মে মাস, তাহলে 26 সালে নির্বাচন, তার আগে যারা সংগঠনের জেলা স্তরে ব্লক স্তরে যারা দায়িত্ব আসবে তাদেরকে তো আবার সংগঠনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, একটা সেটিংয়ের ব্যাপার আছে। তাই তৃণমূল কিন্তু আর চাইছে না দেরি করতে, এবং আগামী 2026 সালকে মানে পাখির চোখ করে তৃণমূল চাইছে যে সংগঠনের রদবদল করে ফ্রেশ মুখ সামনে আনতে, যোগ্য মুখ সামনে আনতে, যাতে 2026-এর যে ভোট বৈতরণী পার হতে কোনোরূপ বাধা বিপত্তি না আসে, তৃণমূল যেন অনায়াসেই জিততে পারে। তো সম্মানিত দর্শক, আগামী বিধানসভা নির্বাচনে কি তৃণমূল কংগ্রেস একেবারে মানে খুব সহজেই জিতে যাবে, নাকি সমান টক্কর দেবে বিজেপি, বা বাম কংগ্রেসের কেমন সম্ভাবনা রয়েছে? জানাবেন অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।